8ই মে 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক এবং দ্বাদশ স্থানের পরীক্ষা হয়ে গেল, আমরা আজকে তার রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি। আপনারা সম্মানিত গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের পর্ষদের দিক থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার সাথে আমাদের পর্ষদের সচিব ডক্টর বৈদিক ভট্টাচার্য, আর এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত আমার পাশেই আছেন দিব্যাংশু বাবু, তারপর মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অভিজিৎ বাবু, অভিজিৎ ভট্টাচার্য, আমাদের এখানে বোর্ডের সিনিয়র মোস্ট ওএসডি অফিসার স্পেশাল ডিউটি জ্যোতির্ময় বাবু আছেন, জ্যোতির্ময় রায়, কিশোর বাবু আছেন ওএসডি, তারপর আমাদের এখানে আছেন আমাদের নীল মাধব বাবু ওএসডি। তো এই কর্মকর্তাগণ এছাড়াও আমাদের বোর্ডে এই পরীক্ষার কাজ চালানোর সময় যখন ইভ্যালুয়েশন খাতা দেখা শেষ হলেও আমাদের বোর্ডে অন্তত 11 জন কর্মচারী কালকে রাত্রেও দেখুন ওরা 5টার সময় রাত বোর্ড থেকে বেরিয়ে গেছে, প্রচন্ড পরিশ্রম করে কাজটা শেষ করেছেন। এছাড়া আমাদের বোর্ডে 3 জন ড্রাইভার, ওরাও সারা রাত জেগে এখানে ছিল। আর এছাড়া আমি আজকেই অভিনন্দন জানাতে চাই আন্তরিকভাবে আমাদের এই পরীক্ষা চলার সময়তে যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ, পূর্ত বিভাগ, আর এছাড়া যারা টিএসআর এ কাজ করে এবং বিভিন্ন স্কুলে শিক্ষক যারা আছেন, বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত এইচএম বা ইনচার্জ যারা ছিলেন, ওদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের বোর্ডের দিক থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ আমাদের প্রত্যেকটা সেন্টারে ওদের কর্মী নিয়োগ করে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা ব্যবস্থা করেছেন। যোগাযোগ বিভাগ রাস্তায় গাড়ির ব্যবস্থা করে আমাদের সাহায্য সহায়তা করেছেন। আমাদের এই যে পরীক্ষা 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষা শুরু হয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 25শে ফেব্রুয়ারি, ওই দিন বুধবার ছিল, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল 30শে মার্চ সোমবার, আর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, পরীক্ষা শেষ হয়েছিল 24শে মার্চ মঙ্গলবার। পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের যেটা ইভ্যালুয়েশন খাতার মূল্যায়নের কাজ, এটা শুরু হয়েছিল 6 এপ্রিল আর শেষ হয়েছিল 27শে এপ্রিল। এখানে একটা ব্যাপার আমি আপনাদের বলবো, আমাকে বারবার বিভিন্ন সাংবাদিক বা আপনারা অনেকে অনেকবার টেলিফোন করেছেন। গতবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের জন্মের পর থেকে রেকর্ড পরিমাণ কম সময়ে আমরা ত্রিপুরা বোর্ডের পরীক্ষা রেজাল্ট আউট করেছিলাম, ফল প্রকাশ করেছিলাম 30শে এপ্রিল। এবার 30শে এপ্রিল অন্তত 15 জন আমাকে ফোন করেছেন রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু কতগুলো বাস্তব কারণে আমরা রেজাল্ট আউট করতে আজকে 7 দিন দেরি হয়ে গেছে। বর্তমানে এর সবচেয়ে বড় কারণ যেটা ছিল, আমরা যখন খাতার ইভ্যালুয়েশন কাজটা শুরু করি তখন আমাদের ওই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ATTA-DCT ইলেকশনের কাজ অন্তত পক্ষে 125 জন আমাদের পরীক্ষক ওই DTA অটোনমাস কাউন্সিলের ইলেকশনের দায়িত্ব করেছেন। পরীক্ষকদের মধ্যে 125 জন ওরা অন্তত পক্ষে 6-7 দিন করে পরীক্ষার খাতা দেখার কাজে আসতে পারেননি, যার ফলেতে আমাদের খাতা দেখার কাজটা একটু দেরি হয়ে গেছিল। তারপরে খাতা দেখা শেষ হওয়ার পর আমরা প্রচন্ড পরিশ্রম করে কাজটা শেষ করার চেষ্টা করেছি। আমি একটু আগে প্রথমে আপনাদের বলেছিলাম যে কালকে রাত্রেও আমাদের বোর্ডের 11 জন মানে কর্মচারী অফিসার সবাই মিলে 11 জন
ভোর 5টার সময় বাড়িতে গেছেন, আবার সকালে ছুটে এসছে, প্রচন্ড পরিশ্রম তারা করেছে। আর রেজাল্টের দিক থেকে আমি একটা কথা বলবো আপনাদের, যে দেখুন আমি এখনই আপনাদের বলছি যে কত পার্সেন্টেজ পাস করবে, আর ডিটেলস অনেক কিছু আমাদের বোর্ডের সচিব মশাই আছেন ডক্টর জয়দীপ ভট্টাচার্য, উনিও করবেন। আমি সংক্ষেপে রেজাল্টটা জানিয়ে দেবো। একটা কথা বলছি, দেখুন আমরা বোর্ডে প্রথম 10 জন কারা 10টা পজিশন কে পেয়েছে এই নামটা প্রকাশ করতে পারছি না। এর কারণ 10টা পজিশন কে পেয়েছে নামটা যদি এখনই প্রকাশ করে, সুতরাং অনেকগুলো টেকনিক্যাল কলেজ আছে, আইআইটি, মেডিকেল কলেজ, যারা বোর্ডে স্ট্যান্ড করে ওদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দেখে না, বোর্ডে স্ট্যান্ড করেছে, এই ভিত্তিতে ওদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন প্রসেসটা এখনো শেষ হয়নি, খাতা রিভিউ আছে, আর সাব ইন্সপেকশন আছে, অনেকগুলো কাজ থাকে। পরবর্তী সময়ে বা বছর বাঁচাও আছে, এই পরীক্ষাগুলো হওয়ার পর দেখা গেল এক্ষুনি যারা 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকের 10 জনের মধ্যে নেই, আবার অনেকের 10 জনের মধ্যে এক্ষুনি নেই, পরবর্তী সময়ে ওরা 10 জনের মধ্যে চলে এসছে। পুরো ইভ্যালুয়েশন প্রসেসটা হবার পর কাজেই এক্ষুনি যদি আমি রেজাল্টটা আউট করি, হবে কি আমাদের কাছ থেকে ওরা সার্টিফিকেট চাই, যে আমরা স্ট্যান্ড করেছি, সার্টিফিকেট দিন। সার্টিফিকেট নিয়ে পরে সার্টিফিকেট নিয়ে ওরা বিভিন্ন দিকে অ্যাডমিশন নিলেন, আইআইটি বা মেডিকেল কলেজ। পরবর্তী সময়ে আমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা পুরো শেষ যখন হলো, বছর 5 আগে রেজাল্ট আউট হয়ে গেল, তখন দেখা গেল যে 10 জন স্ট্যান্ড করেছে এদের মধ্যে অনেকে নেই, আবার যাদের নাম ছিল না এমন অনেকের চান্স পেয়ে গেছে। যারা ছিল না প্রথম, ওরা এসে বলবেন যে আমরা তো স্ট্যান্ড করেছি, আমাদের সার্টিফিকেট দিন। পরবর্তী সময় দেখে যারা 10 জনের মধ্যে নেই ওরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেটা বোর্ডের ভুল সিদ্ধান্ত হবে। কাজেই আমরা ভাবনা চিন্তা করে একটাই বার ভাবছি যে আমরা আগামীবার থেকে 10 জন যারা স্ট্যান্ড করেছেন ওদের নাম আমরা ঘোষণা করে দেব, কিন্তু ওই সার্টিফিকেট দেব, তারা যারা স্ট্যান্ড করেছে সার্টিফিকেটটা দেব বছর বছর পরীক্ষার পর, তার আগে কাউকে সার্টিফিকেট দেব না। নামগুলো ঘোষণা করে দেবো আগামীবার, কিন্তু সার্টিফিকেট দেব ফাইনাল স্টেজটা যখন শেষ হবে, বছর বছর যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সার্টিফিকেট দেবো কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 10th অবধি কাজ করে দেবো, এর আগে। আর এবারকার রেজাল্টের দিক থেকে আমাদের একটা জিনিস দেখবেন, আমাদের এবার বোর্ডের মধ্যে ঐক্যও কয়েকজন বেশ নতুন আছেন। আর আমাদের বোর্ডের দিক থেকে এবার মাধ্যমিকের এবং দ্বাদশের যে দুটো বই পাঠ করা হচ্ছে, এটা হলো মাধ্যমিকের, এটা দ্বাদশ। এটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি সাইন্টিফিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বিভিন্ন কিছু আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন এই দুটো বলে মাধ্যমিকের দ্বাদশে। আপনারা যখন পত্রপত্রিকায় দেখবেন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, কেন পরিষ্কার সবকিছু দেওয়া আছে। আমি শুধু একটা কথা বলবো, এবারকার যে রেজাল্ট মাধ্যমিকে আমাদের এখানে, আপনি মাইকটা একটু কাছে এসে বলুন, অডিওটা ব্রেক হচ্ছে। মাধ্যমিকে এবার 84.18% পাস করেছে মাধ্যমিক, আর গতবার 81.18% এবার অ্যাকচুয়ালি যেটা পাস করলো, ওই বছর বছর পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরো বাড়বে, কিন্তু এটা আপাতত 81.18%। গতবার বছর বছর পরে যে রেজাল্ট হয়েছিল, গতবার মাধ্যমিক পাস করেছিল 92.51%। তো আশা করি যেটা 84% আছে এটা বেড়ে যাবে। আর এবার 12 যেটা এইবার পাস করেছে 79.91%, ধরুন 80% এবার পাস করে। আর গতবারের পার্সেন্টেজটা এমনই ছিল, তবে ওই প্রথম দিকে বছর বছরের পরে গতবার 88.21%। আর আমাদের এখানে এবার রেজাল্টে আমরা দেখব যে মাধ্যমিকে
এবার মাধ্যমিকে 271টা স্কুল 100% পাস করে, 271 স্কুল 100% পাস করেছে। আবার একই সাথে মাধ্যমিকে অন্তত 5টা স্কুল নন পাস, 100 মানে সব ফেল করেছে। আর ওই যে 271টা স্কুল পাস করেছে 100%, এর মধ্যে আপনারা এর মধ্যে সবকিছু পাবেন। দেখবেন কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষার্থী একজন পাস করেছে, কোন স্কুল থেকে 2 জন দিয়েছে, 3 জন দিয়েছে, 7 জন 10 জন এরা পাস করেছে, মানে 100% পাস। এইভাবে টোটাল নাম্বার অফ স্কুলস from which institution 100% students came out with flying color, number is 271, 271. 12th দ্বাদশে দ্বাদশে 60টা স্কুল 62 স্কুল থেকে 100% পাস করে গেছে। আর যারা 100% ফেল করেছে শুধুমাত্র একটা স্কুল 12। আমাদের এই ডাটাতে যা আছে সব হয়তো একটু ক্ষেত্রে ইউনিক থাকতে পারে। আপনার এখানে আছে 12-এ 62 স্কুলসের নাম উল্লেখ করা, কিন্তু পরে চেক করে আবার দেখা গেল 60 স্কুল থেকে 100% পাস করেছে। আর বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমে আছেন, ত্রিপুরা বোর্ড ছোট্ট একটা বোর্ড, কিন্তু আপনারা খুব অনেক জীবনে আমাদের সাহায্য করেছেন, জীবনে এগিয়ে এসছেন। আমি আবার আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমরা ঋণী থাকবো বিভিন্ন সময় আপনাদের পুরো সহযোগিতা করবেন। আর রেজাল্টে আপনারা প্রত্যেকে যাওয়ার সময় এই যে মাধ্যমিকের 12-এর দুটো বই আমরা বার করেছি, সবাই নিয়ে যাবেন, একটা সেট দুটো বই করে নিয়ে যাবেন, আমরা তৈরি করে রেখেছি। অর্থাৎ আরো যারা খবর খবর আছে এগুলো সব এখনই আমাদের বোর্ডের সচিব মশাই রিপোর্ট দিয়েছি। সবাইকে নমস্কার জানাই। মাননীয় সভাপতি ত্রিপুরা উচ্চ শিক্ষা পর্ষদ এবং আমার পাশে আছেন সিনিয়র ওএসডি হিসেবে শ্রী জ্যোতির্ময় রায় মহাশয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শ্রী বিদ্যাংশু প্রকাশ দত্ত মহাশয়, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় এবং শ্রী কিশোর দত্ত মহাশয়, এবং বোর্ডের সমস্ত কর্মচারীগণ এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন, সংবাদপত্র থেকে এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে নমস্কার জানাই। এইমাত্র ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাননীয় সভাপতি 2026 সালের মাধ্যমিক এবং 12-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। আমি শুধুমাত্র তাদের সঙ্গে বেশ ছোটখাটো কয়েকটা তথ্য আমি শুধুমাত্র যোগ করব। একটা কথা শুরুতেই বলি যে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল মার্চের 30 তারিখে এবং তারপর ইভলিউশন এবং পরীক্ষা রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম চলে। আমি এক কথায় বলছি যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 38 দিনের মাথায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আজ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পেরেছি। এবং এই কথা অবশ্যই বলতে হয় সাথে সাথে যে এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যারা সবাই যুক্ত ছিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব হিসাবে আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা দপ্তর বা সেকেন্ডারি এডুকেশন, আরক্ষা দপ্তর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, আমাদের যে ডিপিও অফিসগুলো আছে তাদেরকে, ইন্সপেক্টর অফ স্কুল, যারা কাস্টোডিয়ান হিসেবে কাজ করবেন, ট্রেজারিগুলো, থানাগুলো, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, আমাদের পরীক্ষার মূল্যায়নের সঙ্গে যুক্ত যারা ছিলেন, এক্সামিনার, স্ক্রুটিনাইজার, হেড এক্সামিনার, বিভিন্ন ভেন্যু
যেখানে আমরা পরীক্ষা নিয়েছি বা উত্তরপত্র মূল্যায়ন করেছি, বিভিন্ন স্কুল এবং সেই সমস্ত স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, প্রিন্সিপালগণ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা সব সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন খবরাখবর আপনারা প্রকাশ করে থাকেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বোর্ডের সমস্ত কর্মচারীদের যারা সব সময় এই কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং প্রত্যেকে নিরলস প্রচেষ্টায় আজকে আমরা এই ফলাফল ঘোষণা করতে পেরেছি। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। রেজাল্ট এইমাত্র প্রকাশ করেছেন আমাদের মাননীয় সভাপতি মহাশয়। এক্ষেত্রে বলি যে ছাত্রছাত্রীরা 12:30টা থেকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তারা তাদের রেজাল্ট, প্রভিশনাল রেজাল্ট তারা দেখতে পারবে। আমাদের যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.tbsc.tripura.gov.in। এই ওয়েবসাইটে গেলে বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যাবে। সেই লিঙ্কে গিয়ে তারা তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তারা তাদের রেজাল্ট 12:30 থেকে দেখতে পাবে। আজকে দুপুর 12:30 থেকে তারা তাদের রেজাল্ট দেখতে পাবে। আমি আপনাদের রেজাল্ট সংক্রান্ত কয়েকটা তথ্য দিই আপনাদের। মাধ্যমিক পরীক্ষায় আবার বসেছিল 32,184 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা 14,769 এবং মেয়েদের সংখ্যা 17,415। স্বাভাবিকভাবে মেয়েদের সংখ্যা বেশি ছিল, সেই সংখ্যাটা ছিল 2,646। অর্থাৎ পরীক্ষায় যারা বসেছিল মেয়েরা 2,646 জন বেশি ছিল ছাত্রদের তুলনায়। পাশের সংখ্যা 27,094 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 12,320, মেয়েদের সংখ্যা 14,774। এখানেও মেয়েরা ছেলেদেরকে টেক্কা দিয়েছে এবং সেটার সংখ্যা হচ্ছে 2,454। পার্সেন্টেজ এবারে মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 84.18%। এখানে ছেলেদের যদি পার্সেন্টেজ আমরা দেখি সেটা হচ্ছে 83.42%, মেয়েদের সংখ্যাটা পার্সেন্টেজটা হচ্ছে 84.83%। অর্থাৎ মেয়েরা 1.41% এগিয়ে ছেলেদের তুলনায়। স্কুলগুলো যারা 100% পাস করেছে মাধ্যমিকে সেই সংখ্যাটা হচ্ছে 271টি স্কুল। 271টি স্কুলে আমরা রেজাল্ট যদি দেখি সেখানে দেখবো 100% পাস করেছে। আমরা যদি একটু সাব ডিভিশনগুলির দিকে একটু তাকাই তাহলে দেখবো যে সর্বোচ্চ পার্সেন্টেজ যেই সাব ডিভিশন অ্যাকুয়ার করেছে, অর্জন করেছে, সেটা হচ্ছে পর্বত, সেটা হচ্ছে 97.91%। ঠিক তারপরে আছে জম্পুইজলা 97.48% এবং তারপর তৃতীয় পজিশনে আছে উদয়পুর 91.61%। যদি আমরা একটু শেষের দিক থেকে আসি সাব ডিভিশনগুলোতে তাহলে দেখতে পাবো সবচেয়ে কম পার্সেন্টেজ পাসের হার সবচেয়ে কম যেই সাব ডিভিশনে সেটা হচ্ছে গন্ডাছড়া 68.81%। আমি এবারে আসছি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের টোটাল পরীক্ষার্থী 26,502, ছেলেদের সংখ্যা 12,307, মেয়েদের সংখ্যা 14,195। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের চাইতে, সংখ্যাটা 1,888। আমরা যদি পাশের দিক দেখি অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকে পাস করেছে 21,024 জন, সেখানে ছেলেদের সংখ্যা হচ্ছে 9,411 জন এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 11,613 জন। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে 2,202 জন বেশি। পার্সেন্টেজ এবার উচ্চ মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ শতকরা পরিমাণ সেটা হচ্ছে 79.33%। ছেলেদের পার্সেন্টেজ হচ্ছে 76.47%, সেক্ষেত্রে মেয়েদের পার্সেন্টেজ আরো একটু বেশি 81.81%। 5.34% মেয়েদের পাশের হার বেশি ছেলেদের তুলনায়। ঠিক আগের মতো মাধ্যমিকের মতো 12-এও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলোতে যারা 80% পাস করেছে সেই সংখ্যাটা হচ্ছে 7 জন। 7টা স্কুলে 100% পাস করেছে। সাব ডিভিশনের দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বোচ্চ পার্সেন্টেজ আমরা এখানেও দেখতে পাচ্ছি
জম্পুই জেলার ক্ষেত্রে 78.16%, দ্বিতীয় পজিশনে আছে বিলোনিয়া 90.19% এবং তৃতীয় পজিশনে আছে কাঞ্চনপুর 90.05%। সর্বনিম্ন পার্সেন্টেজ যদি আমরা দেখি নিচের থেকে যদি আসি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে গন্ডাছড়া 56.85%। আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আরেকটা বিশেষ পরীক্ষার্থী যারা আলিম পরীক্ষা দিয়ে থাকে, এখানে তাদের সংখ্যাটা হচ্ছে 155 জন, অর্থাৎ টোটাল 155 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে 141 জন, পার্সেন্টেজ 90.96%। এখানে একটা কথা বলে রাখা ভালো, আলিমের ক্ষেত্রে আমাদের এমনিতে মাধ্যমিকের ক্ষেত্রে যেখানে 500-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে, আলিমের ক্ষেত্রে সেই নম্বরটা হচ্ছে 600 নম্বরের মধ্যে সেই পার্সেন্টেজটা করা হয়ে থাকে। আমরা কিন্তু 12-এর দিকে একটু তাকাই, 12-এর ক্ষেত্রেও ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি এই পরীক্ষা হয়ে থাকে। এখানে টোটাল 84 জন পরীক্ষায় বসেছিল, থিওলজিতে বসেছিল 57 জন এবং ফাজিল আর্টসে বসেছিল 27 জন। এই 84 জনের মধ্যে পাস করেছে 79 জন এবং সেই পার্সেন্টেজ হচ্ছে 94.04%। আমরা মোটামুটি ভাবে যে তথ্যগুলো দিলে আশা করি সবাই একটু সমৃদ্ধ হবে, সেই তথ্যগুলো আপনাদের আমি দিতে চেষ্টা করেছি। এই পাশাপাশি আমি ছোট্ট আরেকটা তথ্য দিয়ে রাখি, এই রেজাল্টের পর আমরা মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। আমরা 7-8 দিন পরে আমরা আমাদের দিনক্ষণ আমরা সংবাদপত্রের মাধ্যমে স্কুলগুলোকে জানিয়ে দেব এবং সেইভাবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা মাধ্যমিক এবং 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। এই কথা বলে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানিয়ে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের মাধ্যমে, এই তথ্যটা জানা দরকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা যারা রিভিউ করতে চাইবে, যারা পরীক্ষার রেজাল্টের পর রিভিউ ফর্ম আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা যাতে অবশ্যই 7 দিনের মধ্যে তাদের রিভিউ ফর্ম স্কুলে জমা করে এবং স্কুল সেগুলোকে কম্পাইল করে উইদিন 10 ডেজ 10 দিনের মাথায় 10 দিনের মধ্যে যাতে আমাদের বোর্ডে যাতে জমা করে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা অকৃতকার্য হয়েছে তাদের মধ্যে থেকে কিছু একটা পার্সেন্টেজ আবার বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে, তাদেরও আমরা জানিয়ে দেবো। মার্কশিটের মাধ্যমে তারা জানতে পারবে যে কারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে। আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ 2 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো, 2 মাসের মধ্যে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। অর্থাৎ যারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে তারা 2 মাসের মধ্যে এই পরীক্ষায় অবশ্যই বসতে পারবে। আমি ডিটেলস টিটিএডিসির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের 12-এর ক্ষেত্রে সেরকম কোনো স্কুল নেই, আর মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দিতে পারছি। But sir, one common thing is that in the this page about TTADC, the results were better. First position in both cases of TTADC, I believe. One is Korupur and another Jompuy Jala. Subdivision by major population will be from the indigenous. But unfortunately, another common thing is Gandachara is back in both again. What is the reason behind it? একদম এক্ষেত্রে বলা সম্ভব না, এখানে পরীক্ষার ফলাফলের উপরে বেশ করে সেটা করা হয়ে থাকে। যাই হোক, এক্ষেত্রে বোর্ডের পক্ষে এই মুহূর্তে এটা উত্তর দেওয়াটা খুব কঠিন। অন্যান্য বছর এডিসিটা আলাদা করে সেটা আসলে 12 থেকে মাধ্যমিক ক্ষেত্রে আমরা এটা কম্পাইল করার জন্য একটু সময় লাগবে, আমরা একটু করে
আরেকটি একটা স্কুলে কোথায় কোন সাবজেক্টে হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস পাস আর কোথায় কম করেছে, এটার অনেকগুলো সো মেনি রিজনস, একটা উচ্চারণ কোনো বেশি কোনো বা বিভিন্ন কারণে এটা ওদের কাজটা অ্যানালাইসিস করতে হবে। এটা শিক্ষা অ্যাকচুয়ালি যেগুলো যে স্কুলগুলো আছে এগুলো সবগুলো সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত, ফলে ওইভাবে আমরা পাচ্ছি না হাই এবং হাই সেকেন্ডারি স্কুলগুলো। যাই হোক, আমি আবারও যারা কৃতকার্য হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের সমস্ত স্টুডেন্ট যারা পরীক্ষায় বসেছিল ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদের তরফ থেকে আরও একবার আমি তাদেরকে ধন্যবাদ জানাই। Sir, in fact, what is the total number of schools in case of Madhyamik and in case আচ্ছা, 12-এর ক্ষেত্রে স্কুলের সংখ্যা হচ্ছে 381টি স্কুল ত্রিপুরা বোর্ডের আন্ডারে, এবং মাধ্যমিকের ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 1010। 12-এর ক্ষেত্রে কত স্যার? 12-এর ক্ষেত্রে 381। আপনাদের মধ্যে অনেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু চলে যাচ্ছে। আমি বিভিন্ন একটা অনুরোধ করবো, আমাদের পর্ষদের ভিত্তি আপনাদের সামান্য টিফিনের ব্যবস্থা রয়েছে, চার ব্যবস্থা করা আছে, চারটা খেয়ে যাবেন। CNA program আছে